প্রতিদিন ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় অন্তত প্রায় 40 জন নিহত হয়ে থাকে ও অপুষ্টি ও দরিদ্রতাতে মারা যায় প্রতিদিন গড়ে প্রায় 100 জনের বেশি, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু, এবং নিখোঁজ রয়েছেন অসংখ্য ফিলিস্তিনি। 2024 জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও 18 মার্চ থেকে যুদ্ধবিরতি ভাঙে সামরিক বাহিনী। এবার শুরু হয় ব্যাপক হামলা, একেবারে নির্বিচারে। কিন্তু ফিলিস্তিন ইসরায়েলের সংঘাতের শুরুটা যেভাবে, সংঘাতের মূলে রয়েছে ইসরায়েলের অবৈধ দখলকৃত দুটি ফিলিস্তিন অঞ্চল, পশ্চিম তীর ও গাজা উপত্যকা। এসব অঞ্চলে মূলত কি ঘটছে তা জানতে হলে ফিরে যেতে হবে 1917 সালে। 1917 সালের শুরু শতবর্ষী পুরনো মাত্র একটি শব্দের চিঠি ঘিরে। তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর 1917 সালে একটি চিঠি লিখেছিলেন। এই নথি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ পরিষ্কার করে এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং মধ্যপ্রাচ্যের ইতিহাসকে চিরতরে বদলে দেয়। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ সরকার প্রথমবারের মতো ইহুদি জনগণের জন্য ফিলিস্তিনে একটি আবাসভূমি প্রতিষ্ঠা করার জন্য সমর্থন জানায়। ফলে অটোমান সাম্রাজ্য ভেঙে একটি ইহুদি রাষ্ট্রের সাম্রাজ্য ঘোষণা দেয়। রথচাইল্ড তখন ব্রিটেনের বসবাসকারী ইহুদি সম্প্রদায়ের একজন বড় নেতা। প্রথম বিশ্বযুদ্ধে ফিলিস্তিন অঞ্চলের নিয়ন্ত্রণ ছিল ব্রিটিশদের হাতে। অঞ্চলটি তখন ছিল আরব সংখ্যাগরিষ্ঠ, ইহুদিদের সংখ্যা ছিল মাত্র সামান্য। আরব বিদ্রোহ ও চলমান ইহুদি অভিবাসনের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইহুদিরা গণহত্যার শিকার হন। শুরু হয় ব্যাপক ইহুদি নিধন। ফিলিস্তিন ভেঙে পৃথক ইহুদি ও আরব রাষ্ট্র ঘোষণা করায় যে ব্রিটিশ আদেশ 1947 সালে, সেটি সমর্থন দেয় জাতিসংঘ, পাশ করে 181 নম্বর রেজুলেশন। ইহুদি পক্ষ এটি সমর্থন করে। 1948 সালের মে মাসে স্বাধীনতা ঘোষণা করে ইসরায়েল, কিন্তু আরব দেশগুলো এ সিদ্ধান্ত মেনে নেয়নি। ফলে ব্রিটিশরা চলে যাওয়ার পর 1 বছর ব্যাপী যুদ্ধ চলে। বছর যত গড়ায় জাতিসংঘের সিদ্ধান্তকে অমান্য করে আরো বেশি ভূমির দখল নিতে থাকে ইসরায়েল। উৎখাত করে লাখ লাখ ফিলিস্তিনিকে। যুদ্ধ শেষে বিশাল একটি অংশ দখল করে নেয় ইসরায়েল। শুধু বাকি ছিল মিশর নিয়ন্ত্রিত গাজা উপত্যকা এবং জর্ডন নিয়ন্ত্রিত পশ্চিম তীর, সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমি। 1967 সালে আরবদের সঙ্গে 6 দিন ব্যাপী যুদ্ধের সময় পশ্চিম তীর এবং গাজা উপত্যকা ও গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। তারপর ইসরায়েল বিশাল ফিলিস্তিন অঞ্চল অবৈধভাবে দখল করতে থাকে। এসব অঞ্চলকে বর্তমানে দখলকৃত অঞ্চল বলা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তিকে বুড়ো আঙুল দেখিয়ে এসব অঞ্চলে ইসরায়েল জনগণ বসতি নির্মাণ করছে ধর্মীয় রাজনৈতিক অজুহাত দেখিয়ে। ফিলিস্তিনদের বাস্তুহারা করার কারণেই মূলত এসব অঞ্চলে সংঘাত ঘটছে। 2005 সালে ইসরায়েল গাজা উপত্যকা থেকে নিজেদের সরিয়ে আনে এবং গাজা মূলত একটি উপকূলীয় ছোট্ট অঞ্চল, যেখানে 20 লাখের বেশি মানুষ বসবাস করেন। এটি বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ অঞ্চলের একটি। ইসরায়েল সেখানকার আকাশসীমা ও সমুদ্র নিয়ন্ত্রণ করে, পাশাপাশি অন্য এবং পণ্য আনা নেওয়ার কাজে ব্যবহৃত পথ নিয়ন্ত্রণ করে। চারদিক থেকে অবরুদ্ধ থাকায় গাজার জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে জন্ম নেয় সশস্ত্র গোষ্ঠী হামাস। 40-এর দশকে মুসলিম ব্রাদারহুড সদস্যদের নিয়ে গঠিত হামাসের লক্ষ্য ছিল ইসরায়েল রাষ্ট্র ধ্বংস করা। 1987 সালে পশ্চিম তীর ও গাজায় বসবাসরত ফিলিস্তিনরা ইসরায়েল দখলদারিত্বের বিরুদ্ধে ইসরায়েল হটাও আন্দোলন শুরু করে এবং ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের নেতা ইয়াসের আরাফাত 1983 সালে ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তি স্বাক্ষর করেন। দুটি রাষ্ট্রের সংঘাত বন্ধে সমঝোতার প্রতিষ্ঠা করেন, কিন্তু চুক্তির বিরোধিতা করে হামাস ইসরায়েলে আত্মঘাতী সিরিজ বোমা হামলা চালায়। ইসরায়েল ফিলিস্তিন সমঝোতা অচলা অবস্থায় পৌঁছালে দ্বিতীয় ইন্তিফাদা বা হামাসের ইসরায়েল হাঁটাও অভিযান আবার শুরু হয় 2000 সালে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত থাকায় ফিলিস্তিনে হামাসের প্রতি সমর্থন ক্রমাগত বাড়তে থাকে। 2006 সালে গণতান্ত্রিক নির্বাচনে জয়লাভ করে হামাস, তবে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ থামানোর ঘোষণা দেয়নি। তাই আন্তর্জাতিক সম্প্রদায় হামাসকে একঘরে করে ফেলে এবং বছর খানিক পরে হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়। গাজা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়ে ইসরায়েল পশ্চিম তীর দখল করা শুরু করে। তখন পশ্চিম তীরের চূড়ান্ত কর্তৃত্ব চলে যায় ইসরায়েল সেনাবাহিনীর কাছে এবং পশ্চিম তীরে 30 লাখ ও গাজায় 20 লাখের বেশি ফিলিস্তিনে ইসরায়েলি দখল বা অবরোধ কোনোটিই চাননি। বিবাদের একটি জায়গা হচ্ছে জেরুজালেম। এটি মুসলমান, ইহুদি এবং খ্রিস্টান তিনটি ধর্মেরই প্রধান তীর্থস্থান। এসব ধর্মের প্রধান জায়গা হলো জেরুজালেম এবং এই জেরুজালেমকে কেন্দ্র করে রয়েছে অনেক বাধা বিপত্তি, দুঃখ, দুর্দশা, হতাশা।